স্বাগতম সকলকে আরো একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ। থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আরআরবি গ্রুপ ডি তে 1 কোটি আবেদন, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। কিন্তু সব থেকে বড় কথা, প্রশ্ন চিহ্ন দেওয়া আছে কেন 1 কোটি আবেদনের কথা আমি আগে বলেছিলাম। আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম 80 লাখের কাছাকাছি অলরেডি আবেদন হয়ে গেছে। 1 কোটি বটেই, 1 কোটি থেকে বেশি হওয়ার, বেশি ছাড়া কম না। প্রতিযোগিতা কতটা হতে চলেছে পুরো আমরা আলোচনা করব। দেখো, ভয় পাওয়ার কিছু নেই। আগেও এরকম কম্পিটিশন হয়েছে, এখন আরো বাড়বে। আগামী দিনে কখনোই সহজ সরল ব্যাপারটা থাকবে না যে আগে এরকম 1 লক্ষ ভ্যাকেন্সি বেরিয়েছিল স্যার গতবারে, এবার এবার তো প্রায় প্রায় তার মানে প্রায় 30% হয়ে, 30%ও না, 26%। কারণ 6,000 ভ্যাকেন্সি, তার মধ্যে অ্যাপ্রেন্টিসশিপদের জন্য তুলে রাখা আছে 26,000-এর লড়াই। ঠিক আছে, যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে আলাদা ব্যাপার। তো কেন আমি বললাম যে 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, প্রতিযোগিতা কতটা হতে চলেছে। তাই দেখো, সবার আগে যেটা বলবো, আরটিআই রিপোর্টে কি এসেছে সেটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আরটিআই রিপোর্টটা যদি আমি পড়ি একবার, দেখো আরটিআই রিপোর্টে আমি তোমাকে ছোট করে দেখাই। এতদিন তুমি এই রিসেন্টলি দুটো আরটিআই রিপোর্ট পেয়েছো। কি পেয়েছো? একটাই পেয়েছো তুমি এনটিপিসি তে গ্র্যাজুয়েট লেভেলে পেয়েছো 58,000, এই 58 লাখ, এবং তুমি আন্ডার গ্র্যাজুয়েটে পেয়েছো 63 লাখ। তোমাকে একটা সংখ্যা বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 58,40,861, এখানে 63,26,818 জন টোটাল ফর্ম ফিল আপ করেছে। এবার গ্রুপ ডি আরটিআই তে কি বলছে? গ্রুপ ডিরও আরটিআই রিপোর্ট চলে এসছে। এই পরীক্ষাগুলো কিন্তু এই কথা বলেনি, বলছে দিস ইজ ইনফর্ম দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ আন্ডার প্রগ্রেস। বলছে রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার প্রগ্রেস, আমরাও জানি। The number of application received is sensitive information and may be disclosed after the final selection of the candidate is completed. মানে এতদিন এই বাকি ইনফরমেশন গুলো সেন্সিটিভ ছিল না, হঠাৎ করে গ্রুপ ডির ইনফরমেশনটা সেন্সিটিভ হয়ে গেল। হঠাৎ করে গ্রুপ ডির ইনফরমেশনটা সেন্সিটিভ হয়ে গেল, বুঝতে পারলে? বলছে এটা একটা সেন্সিটিভ, স্পর্শকাতর সেন্সিটিভ ইনফরমেশন। বলছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার প্রসেস ডিউ টু হুইচ দ্য রিকোয়েস্ট ইনফরমেশন ক্যান নট বি শেয়ার্ড নাও। তার মানে এতটা ফর্ম ফিল আপ হয়েছে যেটা রেলওয়ে আশা করেনি, এতটা ফর্ম ফিল আপ হয়েছে। 1 কোটি ছাড়িয়েছে। কারণ যদি কম হতো বলে দিত, তাহলে ওদের বুকেও জল থাকতো, তাই না? ওরা নিজেরা বুঝতে পারছে যে কতটা কম ভ্যাকান্সি তো ছিল, ভ্যাকান্সি তো বার করলো না, তাহলে কতটা কম ভ্যাকান্সি বার করা হয়েছে। কারণ তোমাকে একটা কথা বলি, ভালো করে বোঝো, যে যে এবারে গ্রুপ ডির এজ লিমিট কত ছিল? 18 থেকে 36 ছিল। জেনারেলে কথা বলছি, তাহলে জেনারেলে যদি 36 বছর হয়, এসসিতে কত ছিল? 41 বছর, এসটিতে 41, ওবিসিতে 39 বছর। তার মানে মানুষ এমনিতেই স্টেটে ফর্ম ফিল আপ করার কোনো জায়গা নেই, এই একটা জায়গা ছিল, সবাই ফর্ম ফিল আপ করেছে। রেলের আয়ও হয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। তাহলে এখন কম্পিটিশন কতটা, আমরা কি পড়াশোনা ছেড়ে দেবো? দেখো, এই সমস্ত বোকা বোকা কথা বলে লাভ নেই। ওই যত পরীক্ষা দিক, কম্পিটিশন আগেও 4 to 5%-এর মধ্যে ছিল, আজও তাই থাকবে। ঠিক আছে, গ্রুপ ডির কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অনেক ভালো, অনেক ভালো, গতবারও অনেক ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছিল। তাহলে 4 to 5%-এর মধ্যে কম্পিটিশন থাকবে। তাহলে এবারে কম্পিটিশনটাও যদি তোমাকে বলি, এবারের কম্পিটিশনটা হচ্ছে 308, প্রতিটা সিটের পিছনে 308 জন লড়াই করবে। সিপিএস, ঠিক আছে, কম্পিটিশন পার সিট, অর্থাৎ প্রত্যেকটা সিটের পিছনে 308 জন লড়াই করবে। না একটা সিট, তাতে হোক না, তাতে সমস্যার কিছু নেই। তোমার প্রস্তুতি যদি লেভেলে থাকে, আমি আগেও বলেছি, এবারে যদি তোমাকে সিলেকশন নিতে হয়, তোমাকে 80+ স্কোর চোখ বন্ধ করে করতে হবে। অন্য যে কোনো চ্যানেল যাই বলুক না কেন, আমি যেটা বলছি, যদি তোমাকে এবার চাকরি পেতে হয়, তোমাকে 80-র বেশি স্কোর করতে হবে। 80 বেশি স্কোর তোমাকে করার জন্য তোমাকে পড়তে হবে। তোমার কাছে দেখো, ওই 1 কোটি হোক আর 10 কোটি হোক, তাতে তোমার কি আসে যায়? তোমাকে আলটিমেটলি
যদি 50 লাখও হতো তোমাকে পড়তেই হতো, আজকে 1 কোটি তোমাকে একটু আরো বেশি এফর্ট দিয়ে পড়তে হবে। তাই বলছি ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেন্সিটিভ ইস্যু বলে এরা ঘাবড়ে দিচ্ছে, পরিষ্কার কথা, ঘাবড়ানোর কিছু নেই। তুমি পড়ো আর 80 তোলা এমন কিছু ব্যাপার না, কারণ ম্যাথসে এবং রিজনিংয়ে, ম্যাথ এবং রিজনিংয়ে দুটোতেই ফুল ক্যারি করা যায়, সায়েন্সেও যথেষ্ট, সায়েন্সে 90% নাম্বার তো চোখ বন্ধ করে ক্যারি করা যায়, গতবারে প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, তার জন্য তোমাকে অধ্যায় ভিত্তিক পড়তে হবে, অঙ্ক তোমাকে শুধু প্র্যাকটিস সেট করলে হবে না, তোমাকে অধ্যায় ভিত্তিক পড়তে হবে, অধ্যায়ের ভিতরে যে ছোট ছোট খুঁটিনাটি ডিটেলগুলো তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো পরিষ্কার। আর আমার সাথে তুমি জুড়ে যেতে পারো, আমার সাথে জুড়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে, আমি এই সমস্ত আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিই। দেখো লড়াই তো এখানেও থাকবে, দেখো এনটিপিসিতে 8,000 ভ্যাকান্সি, এই 8,000 ভ্যাকান্সিতে অলরেডি কত ফর্ম ফিল আপ হয়েছে, 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় তো সেম। এটা 32,000, এখানে 32,000 এগেনস্টে 1 কোটি হয়েছে, ওটা 8,000 এগেনস্টে 58 লাখ হয়েছে, এমন কি আলাদা? পড়াশোনা তুমি যদি সবকিছুর প্রিপারেশন নাও, একটা না একটা হবে। তোমার কাছে 3টে পরীক্ষা আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি। এবছর টার্গেট রাখো যে কোনো 3টের মধ্যে একটা তোমাকে ক্র্যাক করতে হবে, যে কোনো একটা ক্র্যাক করো, তারপরে তুমি নিজের আপগ্রেডেশন করতে পারবে। রেলে ডিপার্টমেন্টাল প্রত্যেক বছর হয়, তো ওই জন্য বলছি বিশেষ করে ভিডিওটাকে আর বড় করার কোনো মানে নেই। তুমি আরআরবি গ্রুপ ডির ব্যাচে জয়েন করতে পারো, গ্রুপ ডির ব্যাচ মাত্র 599 টাকা। তবে আমি বারণ করব, এই মুহূর্তে নিও না। কেন নিও না? কারণ এই মুহূর্তে টেক্সট বুক সুপার কোচিং বাংলা একটা অদ্ভুত অফার বা প্যাক বা তোমাদের জন্য একটা স্কিম দিচ্ছে। কি স্কিম? যে টেক্সট বুকে টোটাল আমাদের না 27টা মতো কোর্স আছে এই মুহূর্তে টেক্সট বুকের ওয়েবসাইটে আছে, এবং আপকামিং যত মানে ধরো আগামীতে ধরো গ্রুপ ডির সেকেন্ড ব্যাচ, ক্র্যাশ কোর্স, এগুলো সবই আসবে, তো প্র্যাকটিস ব্যাচ বলছে আগামী 1 বছরে যত ব্যাচ আসবে সব কন্টিনিউ এর মধ্যে ইনক্লুড হতে থাকবে। হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। আগামী যত ব্যাচ আসবে, যত ব্যাচ, সেটা গ্রুপ ডির হতে পারে, এনটিপিসির হতে পারে, এলপির হতে পারে, টেকনিশিয়ানের হতে পারে, সেটা হতে পারে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপেরও হতে পারে, ডাব্লিউবিপির হতে পারে, তুমি যেটা টার্গেট করছো, মানে টেক্সট বুকের ওয়েবসাইটে যত ব্যাচ আপডেট হবে, তোমার কাছে সেই ব্যাচগুলো কন্টিনিউ আপডেট হতে থাকবে। কতদিন? যতদিন না তুমি চাকরি পাচ্ছ লাইফ টাইমের জন্য, যতদিন না তুমি চাকরি পাচ্ছ লাইফ টাইম তোমার কাছে এটা থাকবে, লাইফ টাইম। হ্যাঁ, লাইফ টাইমই বটে। এবং এটা কি ইয়ার্কি করছি না, এতটুকু ইয়ার্কি করছি না। প্রাইস কত স্যার এটার? প্রাইস বলবো 999 টাকা। হ্যাঁ, আরো প্রাইস কমে গেছে, 999 টাকায় তুমি এই সব কিছু যা যা বললাম এতক্ষণ সব পাবে, সেটাও যতদিন না তোমার সিলেকশন হচ্ছে লাইফ টাইমের জন্য। ইয়েস ব্রাদার অ্যান্ড সিস্টার, লাইফ টাইমের জন্য। আর মক টেস্ট গুলো কি কি আছে এর মধ্যে দেখে নাও। এই দেখো কি কি মক টেস্ট এর মধ্যে রয়েছে, তোমাকে একটু বলি, একবার দেখে নাও কি কি মক টেস্ট রয়েছে। দেখো এর মধ্যে রয়েছে গ্রুপ ডির, এনটিপিসির, আরপিএফ এর, কারেন্ট অ্যাফেয়ার্সের, আরপিএফ এর, এএলপির, এমটিএস এর, জিডির, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই। ওকে, দেন তোমার ওই জেনারেল নলেজের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, সব মিলিয়ে প্রায় 7,000-এর ওপরে মক টেস্ট আছে, এবং মক টেস্ট আরো আপডেট হবে। এক্স্যাক্টলি, মক টেস্টও আপডেট হতে থাকবে। তাই পাস প্রো নেওয়া লাগবে না। তাহলে এই সুযোগ, এই শেষবার, তা না হলে নেভার, কারণ ওয়েবসাইট থেকে এটা ডিলিট হয়ে যাচ্ছে। যারা প্রস্তুতি নিচ্ছ গ্রুপ ডি, এনটিপিসি বা সামনে যে এক্সামই দাও না কেন, তাই দ্রুত, আর কিছুক্ষণ সময় আছে হাতে, রাত 12টার পর আমরা আর কিচ্ছু করতে পারবো না। এই কুপন কোড ব্যবহার করো, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে দ্রুত বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন স্যার, আমি এনরোল করব, দ্রুত লিঙ্কটা দিন। ওকে, তো ভালো থেকো, প্রত্যেকে জুড়ে থেকো। এইরকমই সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন জানার জন্য এখনকার মতো এখানেই শেষ করছি। অবশ্যই বেঙ্গল টাইগার নিয়ে নিও, কারণ এরপর আর এই সুযোগ আমরাও দিতে পারবো না, আর তোমরাও নিতে পারবে না। জয় হিন্দ।